গীতা বিশ্বাস চ্যানেল থেকে সমস্ত দর্শকবৃন্দুর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। দেখতে থাকুন, শুনতে থাকুন। এই তো আমার বিড়ালগুলো চলে গেল, আর দুটো আছে। যাই হোক, আমি এ পর্বে যাব না, কারণ এই দীর্ঘ সময় পারিপার্শ্বিকতার যে একটা টানাপোড়েন, তাই না, এটাও কিন্তু সাইকোর দিকে টার্ন নিতে পারে। সাপ্রেসড, তখনই কিন্তু এই জায়গাটা একটা কোনিয়াম ভালো কাজ করে। এই কারণেই কোনো মেন্টাল পেশেন্টকে ভালো করতে গেলে কী লাগে বলুন তো? পারিপার্শ্বিকতা, সমাজ, সংসার, সব কিছু, এবং পরিবারের লোক যদি তাকে টানতে না পারে, তাহলে সেই পেশেন্টকে আর জাগানো যায় না। দর্শকবৃন্দ, যে পেশেন্ট তার থেকে সক্রিয় হতে হয়, তাকে যে টানবে, অভিজ্ঞ হতে হয়, এই জায়গাটা জানুন, সকলেই জানুন, ভালো হবে। আজকে আমার দাদা যে পজিশনে আছে, তাকে যত্ন করা, ট্রিটমেন্ট করা, তার সাথে কথা বলা, তাকে সব কিছু সঠিকভাবে দেওয়া। হ্যাঁ, আজকে আমি ওদের জন্য কান্না করেছি। হ্যাঁ, কারণ ভালোবাসার জায়গা, ভালোবাসা, যারা ভালোবাসা যাদের ভিতরে নেই, তারা বিষ দিয়ে মারল। তাহলে বিষ দিয়ে যখন মেরেছে, তাহলে একটা যে জিনিসকেই সে হত্যা করুক না কেন, সে ধ্বংসাত্মক মেন্টালিটি। হ্যাঁ, একবার একটা ঘটনা শুরু, সেই ভদ্রলোক খুব ভালো, আমরা যা দেখেছি, সেই দাদা হলো, বিয়ে করলো, একটা বাচ্চা হলো। বাচ্চাটা খুব সুন্দর ছিল, একটা ছেলে। দুপুরবেলা হঠাৎ চিৎকার, কান্নাকাটি। আমরা বললাম কি হলো? দেখি যে ওই সবাই দৌড়াচ্ছি, আমিও গেলাম। আমি তখন সম্ভবত 6-7 পড়ি। গিয়ে দেখি সুন্দর নিথর দেহখানি রয়েছে পড়ে। ওর বাবা ওর মাকে সন্দেহের বশে বিষ খেয়ে বাচ্চাটাকে মেরে দিয়েছে। বউটা যে কাঁদছে, একটা শ্মশানে তাকে নিয়ে গেল। আমার সব মনে আছে, ধান ক্ষেতের ভিতর দিয়ে। যাই হোক, এইবার চলে গেল, তারপরে বৌদিটা চলে গেছে। এইবার কিছুদিন পরে শ্রাবণ মাসে আবার চিৎকার, কি হলো কি হলো বাড়িতে? ওই যে ভদ্রলোক মারল, সেই ভদ্রলোক বুকে গীতা বেঁধে বিষ খেয়ে আত্মহত্যা করেছে, যে আমি যেভাবে আমার ছেলেকে মেরেছি, আমার শাস্তি আমাকে পেতে হবেই। হ্যাঁ, তারপরে ও কি করল? মারা গেল। সবাই তার কাজ করলো, আমি কিন্তু তার সাক্ষী। আজকে এই যে হোমিও মেডিসিন জানি বলে, এই ডাক্তারি জায়গাটা জানি বলে, আজকে বুঝতে পারলাম ওই পেশেন্টটা কিসের পেশেন্ট ছিল। হ্যাঁ, তাই বলি দর্শকবৃন্দ, এই যে কি দিগন্ত খোলা জামানা। কালকে আমি অ্যাটাক হয়েছি, আমার সব থেকে লজ্জা যে শিক্ষিত মহল আমার কথাটা গুরুত্ব দিতে পারল না। তাহলে আমাকে সাইকো করে বলল, তুমি সাইকো হয়ে গেছো। লজ্জা না, অজ্ঞানতা, পরিহাসের মূলধন নরেন বন্দ্যোপাধ্যায়। হে দর্শকবৃন্দ, কেন মানুষ বই পড়ে, কে কোথায় কি বলে গেছে? আজকে অত বড় দার্শনিক সক্রেটিস, তাকে আত্মহত্যা করে মেরে দিয়েছে, আর আমি তো সামান্য ছাই। কিন্তু আমার সব থেকে একটাই কথা, আমি ভুল বলিনি। পেশেন্ট সাইকো চ্যালেঞ্জ।